কোন গ্রহের প্রতিকারে আমরা কোন রত্ন ধারণ করব বা কোন মূল ধারণ করব, এগুলিকে নিয়ে আজকে আমি আলোচনা করব। তো দেখুন, সর্বপ্রথম বলে রাখি যে অ্যাস্ট্রোলজিক্যালি ভাবে প্ল্যানেট আছে 9টি, অর্থাৎ রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু এবং কেতু। এবং এই 9টি গ্রহের কিন্তু 9টি মহারত্নের কথা বলা হয়েছে, যেটাকে নবরত্ন বলা হয়। তো সেই নবরত্নের পাশাপাশি কিন্তু অনেক উপরত্নের কথাও বলা হয়েছে। তো যারা ধরুন রত্ন ধারণ করতে পারবেন না বা পারছেন না, অনেক টাকা দাম সেগুলোর, তো তাদের জন্য কিন্তু উপরত্নের কথাও বলা হয়েছে, যে যারা রত্ন ধারণ করতে পারবেন না তারা উপরত্ন ধারণ করবেন। এরপর যারা উপরত্নটিকেও ধারণ করতে পারবেন না, তারা অবশ্যই কিন্তু মূল ধারণ করতে পারেন। তো আমি পরপর আলোচনা করব যে কোন গ্রহের জন্য কোন রত্ন পড়তে হয়, কোন উপরত্ন পড়তে হয় বা কোন মূল ধারণ করতে হয়। তো সর্বপ্রথম বলে রাখি রবি, অর্থাৎ এই রবির জন্য কিন্তু মহারত্ন বলা হয়েছে রুবি বা চুনিকে, এবং সেটা অবশ্যই যেন বার্মা চুনি হয়। তো রবির জন্য অবশ্যই আপনারা কিন্তু চুনি ধারণ করতে পারেন রবির প্রতিকারতে। তো যারা চুনি ধারণ করতে পারবেন না, তারা অবশ্যই কিন্তু তার যে উপরত্ন স্টার রুবি, এটিকেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন। অর্থাৎ রবির যে উপরত্ন তার নাম হচ্ছে স্টার রুবি, অনেকে এটিকে রুবি স্টার বলে। এরপর আমি বলবো যে কোন মূল আপনারা ধারণ করবেন। তো যারা রত্ন উপরত্ন কোনোটিকেই ধারণ করতে পারছেন না, তারা কিন্তু রবির জন্য বেল গাছের মূল ধারণ করতে পারেন। তো এই হলো রবি। এরপর চলে আসি চন্দ্রকে নিয়ে। তো চন্দ্রের জন্য যে মহারত্ন সেটি হচ্ছে মুক্তা, অর্থাৎ বার্মা মুক্তা। তো চন্দ্রের জন্য যারা মুক্তা ধারণ করতে পারবেন তো খুবই ভালো চন্দ্রের প্রতিকারতে। তো যারা চন্দ্রের মুক্তা ধারণ করতে পারছেন না, তারা অবশ্যই চন্দ্রের যে মুন স্টোন বলে একটি উপরত্ন রয়েছে, সেই মুন স্টোনকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন। তো এরপর যারা এই মুক্তা বা মুন স্টোন কোনোটিকেই ধারণ করতে পারছেন না, তারা কিন্তু চন্দ্রের জন্য খিরিকা গাছের মূলকে ধারণ করতে পারেন। এরপর অনেকেই কিন্তু খিরিকা গাছ বলতে বুঝতে পারেন না, না খিরিকা গাছ হচ্ছে শশা গাছের মূল, অর্থাৎ শশা গাছকে কিন্তু খিরিকা বলা হয়। তো আপনারা চন্দ্রের জন্য শশা গাছের মূলকেও ধারণ করতে পারেন। তো এরপরে চলে আসবো মঙ্গলের ক্ষেত্র, অর্থাৎ মঙ্গলের জন্য যে রত্নটির কথা বলা হয়েছে সেটি হচ্ছে রক্ত প্রবাল। অর্থাৎ মঙ্গলের প্রতিকারতে কিন্তু আপনারা রক্ত প্রবালকে ধারণ করতে পারেন। এই রক্ত প্রবালের কিন্তু কোনো সাবস্টিটিউট বা উপরত্ন নেই, আপনারা কিন্তু রক্ত প্রবালই ধারণ করতে হবে। সেটা হয়তোবা ডিপ কালার হতে পারে, লাইট কালার হতে পারে, আপনারা যেটা খুশি নিতে পারেন। তো এর প্রতিকারতে আপনারা লাল রঙের ড্রেসকেও ইউজ করতে পারেন, লাল রঙের যে সুতা সেটাকেও ইউজ করতে পারেন। এবং এই মঙ্গলের জন্য যে মূল ধারণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে অনন্ত মূল, অর্থাৎ মঙ্গলের জন্য যারা যারা রক্ত প্রবাল ধারণ করতে পারছেন না টাকার অভাবে, আপনারা কিন্তু ওই অনন্ত মূলকে অনায়াসেই ধারণ করতে পারেন। এরপর চলে আসবো আমি বুধের, অর্থাৎ এই যে বুধ গ্রহটি, এই বুধ গ্রহটির কিন্তু যে অ্যাকচুয়াল রত্ন সেটা হচ্ছে এমারেল্ড বা পান্না। অর্থাৎ বুধ গ্রহকে প্রতিকার করার জন্য কিন্তু পান্না ধারণের কথা বলা হয়েছে। এরপর ধরুন এই যে মহারত্ন পান্না, এটি যারা ধারণ করতে পারছেন না, তারা অবশ্যই এর কিছু সাবস্টিটিউট রয়েছে, যেমন ধরুন অ্যাকোয়ামেরিন, বেরিল, এই জাতীয় যে উপরত্নগুলো রয়েছে এগুলি কিন্তু আপনারা ধারণ করতে পারেন। তো যারা এই যে বুধের যে রত্ন বা উপরত্ন এটিকে যারা ধারণ করতে পারছেন না কোনোটিকেই, তারা অবশ্যই কিন্তু বুধের যে মূল সেটা হচ্ছে যে বিধিরা গাছের মূলকে আপনারা কিন্তু ধারণ করতে পারেন। তো এরপর চলে আসবো আমি বৃহস্পতিকে নিয়ে, অর্থাৎ বৃহস্পতির যে মহারত্ন, অর্থাৎ বৃহস্পতির প্রতিকারতে যে মহারত্নের কথা বলা হয়েছে সেই ইয়েলো সাফায়ার বা পোখরাজ, অর্থাৎ পিত পোখরাজ, এই পিত পোখরাজকে আপনারা ধারণ করতে পারেন। তো এরপর যারা এই পিত পোখরাজকে ধারণ করতে পারছেন না, তারা অবশ্যই এর উপরত্ন ইয়েলো স্টোপাজকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এরপর যারা এই রত্ন পোখরাজ বা উপরত্ন ইয়েলো স্টোপাজ কোনোটিকেই যারা ধারণ করতে পারছেন না, তারা অবশ্যই কিন্তু বৃহস্পতির যে মূল বামনহাটির মূলকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এরপরে চলে আসবো আমি শুক্রকে নিয়ে, অর্থাৎ এই যে শুক্র আমাদের মহাজাগতিক যে সুখ ঐশ্বর্য ভোগ সুখের মালিক যে গ্রহ, সে হচ্ছে শুক্র। অর্থাৎ শুক্রকে প্রতিকার করার জন্য কিন্তু জ্যোতিষশাস্ত্রতে ডায়মন্ড বা হীরা ধারণের কথা বলা হয়েছে। আপনারা জানেন যে হীরার কি পরিমাণ দাম। তো যারা হীরা বা ডায়মন্ডকে ধারণ করতে পারছেন না, এর উপরত্ন হিসাবে বলা হয়েছে যে আপনারা হোয়াইট জারকানকে ধারণ করতে পারেন, অথবা হোয়াইট যে প্রবাল, সাদা প্রবাল এক ধরনের হয় দেখবেন, শ্বেত প্রবাল যেটাকে বলে, সেই হোয়াইট জারকান বা শ্বেত প্রবাল কিন্তু আপনারা ধারণ করতে পারেন, শুক্রের উপরত্ন হিসাবে এগুলো কাজ করে। তো যারা এই ডায়মন্ড বা জারকান বা শ্বেত প্রবাল ধারণ করতে পারছেন না,
তারা অবশ্যই কিন্তু শুক্রের যে মূল রাম বাসকের মূলকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এরপর চলে আসবো আমি শনিকে নিয়ে। অর্থাৎ এই যে শনি গ্রহ, এই শনি গ্রহ কিন্তু আমাদের যত দুঃখ কষ্টের কারক গ্রহ, এবং এই শনি গ্রহ যদি কারোর খুব খারাপ থাকে তাদের জীবনে কিন্তু নানান ধরনের সমস্যাকে নিয়ে আসে। তো এই শনি গ্রহের যে প্রতিকার, সেই প্রতিকারের জন্য কিন্তু নীলা ধারণের কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। কিন্তু নীলার যে পরিমাণ দাম, বা নীলা কিন্তু আবার সকলের স্যুটও করে না। নীলা যদি কারোর স্যুট করে যায় তাকে খুব রাতারাতি অনেক চেঞ্জ করে দিতে পারে, অর্থাৎ তার জীবনে উন্নতির পর উন্নতি নিয়ে আসবে, তাকে কর্মঠ করে দেবে, তাকে স্থির হয়ে থাকতে দেবে না। এটা হচ্ছে তার শুভ ইঙ্গিত। আবার অনুরূপভাবে যদি দেখেন যে নীলাটা তার স্যুট হচ্ছে না, তার জীবনে কিন্তু একটার পর একটা সমস্যা আরো বেড়ে যাবে, তার অর্থ কষ্ট আরো বেড়ে যাবে শনি যদি এই নীলা যদি কারো স্যুট না করে। অর্থাৎ শনির যে মহারত্ন, শনির প্রতিকারতে কিন্তু নীলা ধারণের কথা বলা হয়েছে। এরপর ধরুন যারা নীলা ধারণ করতে পারছেন না অর্থের অভাবে, তারা কিন্তু তার যে উপরত্ন এমেথিস্ট, সেই এমেথিস্টকে কিন্তু আপনারা ধারণ করতে পারেন। অর্থাৎ শনির যে উপরত্ন সেটা হচ্ছে এমেথিস্ট। অর্থাৎ যারা দেখবেন এই নীলা বা এমেথিস্ট কোনোটিকেই ধারণ করতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই আপনারা শ্বেত বেড়েলার মূল ধারণ করতে পারেন, এটিতেও কিন্তু আপনারা শুভ ফল পাবেন। এরপরে চলে আসবো আমি রাহুকে নিয়ে। অর্থাৎ রাহু হচ্ছে আমাদের জ্যোতিষ শাস্ত্রতে সব থেকে অশুভ গ্রহ। এই যেখানেই থাকে সেখানেই কোনো না কোনো সমস্যা দেয়। এই রাহু যদি কারোর খুব অশুভ থাকে, তাকে লম্পট, চরিত্রহীন, মাতাল, খুনি পর্যন্ত বানিয়ে দেয়। অর্থাৎ এই রাহুর যে প্রতিকার, সেই প্রতিকারার্থে কিন্তু গোমেদ ধারণের কথা বলা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। অর্থাৎ রাহুকে ঠান্ডা করার জন্য প্রয়োজন গোমেদ। তারপর ধরুন এই যে গোমেদ, এই গোমেদের মোটামুটি তুলনামূলক বাজারে সব থেকে যদি সস্তা কোনো রত্ন থেকে থাকে, সেটা হচ্ছে গোমেদ। অর্থাৎ গোমেদ কিন্তু প্রায় সকলেই কিনতে পারেন। এরপর যারা গোমেদরাও কিনতে পারছেন না, তার জন্য উপরত্ন টাইগার্স বলে একটা উপরত্ন কিন্তু পাওয়া যায়, সেই টাইগার্স কিন্তু আপনারা কিনতে পারেন। এরপর যারা এই যে রাহুর রত্ন গোমেদ বা উপরত্ন টাইগার্স কোনোটিকেই কিনতে পারছেন না, তারা কিন্তু এই রাহুর যে মূল, সেটা হচ্ছে শ্বেত চন্দনের মূল, সেই শ্বেত চন্দনের যে মূল সেটিকেও কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এরপরে চলে আসবো আমি কেতুকে নিয়ে। না, কেতু হচ্ছে জ্যোতিষ শাস্ত্রতে সব থেকে রহস্যময় একটি প্ল্যানেট। এই যে কখন কি করে বোঝা খুব মুশকিল, এবং এই কেতুকে প্রতিকার করার জন্য কিন্তু জ্যোতিষ শাস্ত্রতে ক্যাটসাই ধারণের কথা বলা হয়েছে, এবং সেটা অবশ্যই যেন সিলোনিস ক্যাটসাই হয়। কিন্তু সিলোনিস ক্যাটসাইয়ের বর্তমানে যা দাম, তাতে করে ক্যাটসাই কেনার সামর্থ্য সকলের হয় না। তো এই সিলোনিস ক্যাটসাই যারা কিনতে না পারছেন, ধরুন সব গ্রহেরই কিন্তু কিছু রত্ন উপরত্ন রয়েছে, কেতুর কিন্তু কোনো উপরত্ন নেই, ঠিক মঙ্গলের প্রবালের মতো। অর্থাৎ এটিকে কিন্তু রত্নটিকেই ধারণ করতে হয়। যারা সিলোনিস ক্যাটসাই ধারণ করতে পারবেন না, তারা অবশ্যই কিন্তু দেশি যে ইন্ডিয়ান ক্যাটসাই গুলো হয়, সেগুলি অনেক কম দাম, সেগুলিকে কিন্তু ধারণ করতে পারেন। তো কেতুর রত্ন চলে গেল। এরপরে বলবো যে কেতুর মূল কি। না, কেতুর মূল হিসাবে ধারণ করতে গেলে আপনারা কিন্তু অবশ্যই যে অশ্বগন্ধা গাছের মূল, সেটিকে কিন্তু ধারণ করতে পারেন। তো এই ছিল কোন গ্রহের জন্য কোন রত্ন, উপরত্ন বা কোন গাছের মূল ধারণ করতে হয়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, শেয়ার করবেন, এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে এসে ব্যক্ত করবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।